আলুর দাম, আর সেই আলুর দাম এখন চিন্তা বাড়িয়েছে গোটা রাজ্যবাসী। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিয়েছেন, আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বৈঠকে আলু ব্যবসায়ীরা। আলু নিয়ে আজ বৈঠকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বৈঠকে থাকবেন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারেরও থাকার কথা রয়েছে। আলুর দাম নিয়ে ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আর তারপর এবার বৈঠকে বসতে চলেছে, তার কড়া বার্তার পরই বৈঠকে বসতে চলেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আমাদের প্রতিনিধি বিধান রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, যেটা জানতে চাইবো, এই যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কড়া নির্দেশ এবং তারপরেই যে বৈঠক, সেই বৈঠকে বেচারাম মান্না থাকছেন, প্রদীপ মজুমদারের থাকার কথা। আর এই বৈঠকের দিকে হাপিত্তেশ করে তাকিয়ে আছেন সাধারণ মানুষ, কারণ এই বৈঠকের পরই বোঝা যাবে আদৌ এই আলুর যে ক্রিয়েটেড ক্রাইসিস সেটা উঠবে কি উঠবে না। একদমই সম্প্রীতি, কারণ তুমি জানো যে মুখ্যমন্ত্রী গতকালই কড়া বার্তা দিয়েছেন যে আলুর দাম যেভাবে বাড়ছে এবং কৃত্রিম অভাব যে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ যোগান বন্ধ করে দেওয়া হয়েছে ইচ্ছা করে, সেইটা মোকাবেলা করতে হবে। এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং আজকে হরিপালে 3টের সময় এই বৈঠক হওয়ার কথা, যেখানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা রয়েছেন তারা থাকবেন। কৃষি বিপণন মন্ত্রী এবং কৃষি মন্ত্রী প্রদীপ মজুমদার সেখানে উপস্থিত থাকার কথা। এবং সেই আলোচনাতে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। কারণ আজকে সকাল থেকে যেভাবে আলুর যোগান কমে যাওয়ার ফলে দাম বাড়তে শুরু করেছে বিভিন্ন বাজারে, আমরা দেখতে পাচ্ছি হুগলিতে, সেখানে কিন্তু জ্যোতি আলুর দামই 45 টাকা এবং চন্দ্রমুখী 50 টাকা ছাড়িয়ে গেছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে আলু সাধারণ মানুষ তারা কিনতে এসে কিন্তু সত্যি সমস্যায় পড়ছেন। কারণ যে আলুর দাম গত 2-3 দিন আগেও 30-32 টাকা ছিল, সেই আলুর দাম একদিনে এই 2-3 দিন যে স্ট্রাইক হওয়ার কারণে কিন্তু সেখানে 10 থেকে 15 টাকা কেজিতে বেড়ে গিয়েছে। এবং সাধারণ মানুষ যারা ক্রেতা তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে একেবারে অসম্ভব হয়ে গেছে। কারণ সবজির দাম যেভাবে বেড়েছিল সেটা কিছুটা কমেছে, কিন্তু সব সবজির দাম এখনো কমেনি। পাশাপাশি আলুর দাম যেভাবে বেড়েছে, কারণ আলু হচ্ছে অত্যন্ত একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা বাড়িতে লাগেই, প্রত্যেক বাড়িতেই কিন্তু আলুর প্রয়োজন রয়েছে। তরি তরকারি করতে গেলে আলুর দরকার হয়, এবং সেই আলু কিনতে এসেই কিন্তু পকেটে টান পড়ছে সাধারণ ক্রেতাদের। যেখানে তারা 2 কিলো আলু বা 1 কিলো আলু কিনতে এসে তারা বলছেন যে 40 টাকা বা 80 টাকা দিয়ে আলু কেনা সম্ভব নয়। এবং অনেকেই দেখতে পাচ্ছি আমরা, তারা কিন্তু দোকানে এসে আলুর দাম জিজ্ঞাসা করে ফিরে যাচ্ছেন। অর্থাৎ তাদের পক্ষে খুবই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আজকের যে বৈঠক, যেটা আমি বলছিলাম যে আজকের বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে সারা রাজ্যবাসী। কারণ মুখ্যমন্ত্রী গতকাল কড়া বার্তা দিয়েছেন, যেভাবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা কর্মবিরতি শুরু করেছিল গত সোমবার থেকে। তাদের মূলত অভিযোগ ছিল যে ভিন রাজ্যে যে আলু যাচ্ছিল, তাদের গাড়ি যাচ্ছিল, সেই গাড়িগুলোকে পুলিশে হেনস্থা করা হচ্ছিল। অর্থাৎ বর্ডারগুলোতে পুলিশ সেখানে গাড়ি আটকে সেখানে তাদের হেনস্থা করছিল, টাকা চাইছিল, এমনটাই তাদের অভিযোগ ছিল। এর পরবর্তী সময় দেখা যায় যে সোমবার থেকে তারা এই কর্মবিরতি শুরু করে, অর্থাৎ হিমঘর থেকে আলু কিন্তু বাইরে নিয়ে আসা বন্ধ করে দেন তারা, যার ফলে একটা কৃত্রিম অভাব তৈরি হয় বাজারে। এবং তার ফল ভোগ করছেন আম জনতা, সাধারণ মানুষ। কারণ তুমি জানবে যে আলু যে মজুদ রয়েছে হিমঘরে, রাজ্যের প্রায় 500-র বেশি হিমঘরে যেখানে আলু মজুদ করা হয়েছিল, সেই আলু এখনো পর্যন্ত প্রায় 40 থেকে 42 লক্ষ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। আমাদের রাজ্যে প্রতি মাসে গড়ে যদি 5 লক্ষ মেট্রিক টন আলু লাগে, তাতে কিন্তু প্রায় 8 মাসের বেশি এই আলু চলে যাওয়ার কথা। কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে নতুন আলুর যোগান এসে যায় বাজারে। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে পুরোনো আলু 3-4 মাস 5 মাস চললেই সেটা যথেষ্ট। এবং সেই আলু যেহেতু যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে, তারপরেও আলুর দাম বাড়ছে কেন, এটা নিয়ে মূলত ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবং বেচারাম মান্না কৃষি বিপণন মন্ত্রী, তাকে দায়িত্ব দিয়েছেন এই বিষয়টি মেটানোর। এবং কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, যদি ব্যবসায়ীরা না শোনেন তাহলে বিকল্প কোনো সংগঠন, ব্যবসায়ীদের যারা সৎ পথে ব্যবসা করতে চান তাদের নিয়ে বিকল্প সংগঠন করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই আজকের যে বৈঠক, এই বৈঠক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়েই করছে রাজ্য সরকারের যারা প্রতিনিধি, অর্থাৎ কৃষি বিপণন মন্ত্রী, কৃষি মন্ত্রী, তাদের উপস্থিত থাকার কথা। এবং এই বৈঠকে কি রফাসূত্র বেরোয়, সমাধান হয় কিনা, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। সম্প্রীতি, একেবারে বিধান, ধন্যবাদ। তুমিও নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ।
একাধিক জায়গায় সম্প্রতি যেমনটা আমাদের প্রতিনিধি বিধানও বলছিল যে একাধিক জায়গায় এভাবেই আলুর দাম বেড়েছে, গোটা রাজ্য জুড়ে এভাবে আলুর দাম বেড়েছে। ঠিক কোথায় কত দাম এই মুহূর্তে আলুর আমরা একটু দেখব সম্প্রতি। যেমনটা আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় আলুর দাম বেড়েছে, যেমন শহর কলকাতার বাজার এবং তার সঙ্গে সঙ্গে শুধু শহর কলকাতার বাজারই নয়, তার পাশাপাশি রাজ্যে অর্থাৎ রাজ্যের গোটা জায়গা জেলাতেও তাই অবস্থা। কোচবিহার, আসানসোল এবং জলপাইগুড়ির দাম আপনাদের সামনে তুলে ধরবো। 30 টাকা কেজি দরে দাম ছিল আগে কোচবিহারে, যেটা এখন পৌঁছেছে 35 টাকায়। কোচবিহারের পাশাপাশি দাম বেড়েছে আসানসোলে, সেখানে 32 টাকা কেজি ছিল আলু, যেটা এখন ছুঁয়েছে 35 টাকা। এবং জলপাইগুড়ি, সেখানেও 30 টাকা প্রতি কেজি দরে আলুর দাম থাকলেও সেটা এখন পৌঁছেছে 35 টাকা প্রতি কেজিতে। কোচবিহার, আসানসোল, জলপাইগুড়ির দাম আমরা তুলে ধরছিলাম সম্প্রতি যে কোথায় কত দাম রয়েছে এই মুহূর্তে আলুর। এর পাশাপাশি আপনাদের জানাবো সুফল বাংলায় আলুর দাম কত। সুফল বাংলায় আলুর দাম আগে কত ছিল সম্প্রতি দেখো। একেবারেই এখন খোলা বাজারে আলুর দাম, জ্যোতি আলু 35 টাকা, চন্দ্রমুখী আলু 40 টাকা। সুফল বাজারে জ্যোতি আলু বিকোচ্ছে 32 টাকা প্রতি কেজিতে। জ্যোতি আলুর দাম 32 টাকা প্রতি কেজি সুফল বাজারে। আর খোলা বাজারে জ্যোতি আলু বিকোচ্ছে 35 টাকা কেজি দরে, চন্দ্রমুখী আলু বিকোচ্ছে 40 টাকা কেজি দরে। এবার নজর রাখবো গড়িয়াহাট মার্কেটের দিকে। গড়িয়াহাট বাজারে সেখানে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, তুলে ধরবো আপনাদের সামনে। আজকে জ্যোতি আলু যা ব্যস্ত হবে দেখা যাচ্ছে 35 টাকা তো বিক্রি করছিলাম, 32-35, আজকে মনে হচ্ছে 38 থেকে 40 টাকা ব্যস্ত হবে। কারণ হলো কি, যে বস্তাগুনি আসে তার থেকে তো অনেক 4-5 কিলো করে বাদ যায়, 50 কিলো বস্তা থাকে, আর যার দাম ফেলে যে তাতে আমাদের খরচার পয়সা উঠবে কিনা সন্দেহ। চন্দ্রমুখী যেটা 40 টাকা বিক্রি দিলেন সেটা 2-3 টাকা বেড়ে যাবে। কোথায় এর হচ্ছে যে মানে গ্যাঁড়াকলটা লুকিয়ে রয়েছে আর কি, এটা একমাত্র সরকারই জানে। এবং কারণ যারা ব্যবসাদার তারা তো বলছে তারাও গুদাম থেকে যদি সঠিক দামে না পায় তো আমাদের কি করে দিতে পারবে, মানে যে যার অসহায়তার কথাটা কিন্তু পরিষ্কার বলছে। কিন্তু অ্যাকচুয়ালি কোথায় যে এর সমস্যাটা রয়েছে সেটা আশা করি সরকার ভালো করেই জানেন। গড়িয়াহাট বাজারে আলু কিনতে এসে ক্রেতারা কি বলছেন এবং আলু বিক্রেতারা তারাই বা কি বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার উত্তর কলকাতার মানিকতলা বাজার, সেখানেও ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, তার পাঠানো প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে। দক্ষিণের ক্ষেত্রে যদি দাম বাড়ার মধ্যে অশনি সংকেত থাকে, তাহলে উত্তর কলকাতার বাজারের ক্ষেত্রে সেই অশনি সংকেত কিন্তু স্টক বা যোগানের ক্ষেত্রে। উত্তর কলকাতায় কোনো বিক্রেতা, বিশেষ করে এই মানিকতলা বাজারের মতো বড় যে সমস্ত বাজার রয়েছে, সেখানে কোনো বিক্রেতা তারা উল্টোডাঙ্গা থেকে পাইকারি রেটে আলু কিনছেন। এখনো পর্যন্ত সেই আলুর দামের মধ্যে একটা সমতা বা সামঞ্জস্য রয়েছে, কিন্তু যত সময় গড়াচ্ছে ততই আলু স্টক কমছে। ফলে এই মুহূর্তে মানিকতলার মতো বড় বাজার, সেখানে বেশিরভাগ আলু পেঁয়াজের দোকান সম্পূর্ণ বন্ধ। মানিকতলা বাজারে দিনের ব্যস্ত সময় যখন মানুষ বাজার করতে আসেন তখন এখানে খোলা রয়েছে মাত্র 2টি দোকান, বাদবাকি 10টি দোকানের মধ্যে 8টি দোকান সেখানে ঝাঁপ পড়ে গেছে। কারণ বেশিরভাগ খুচরো আলু পেঁয়াজ বিক্রেতা তারা এই মুহূর্তে বাজার থেকে আলু স্টক তুলতেই পাচ্ছেন না, কারণ 72 ঘন্টা আগে শেষবারের মতো কলকাতায় ঢুকেছে আলুর ট্রাক। এই সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে এইরকম ছবি কলকাতার বিশেষ করে উত্তর ভাগের বাজারে বাজারে আরও দেখা যাবে এবং সমস্যা বা ভোগান্তির মুখে পড়বেন আম জনতা, মধ্যবিত্ত ক্রেতা, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, মানিকতলা বাজার, কলকাতা। কলকাতার বিভিন্ন জায়গার বাজারের আলুর দাম কিরকম যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দুর্গাপুরের সেন মার্কেট, সেখানে কি অবস্থা, আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো চিত্তরঞ্জনের কাছে। চিত্তরঞ্জন, একটু আগে তুমি যে আড়ামোড়ের বাজারে ছিলে সেখানে আলুর দাম 50 টাকা ছুঁয়ে ফেলেছে, এই মুহূর্তে যেখানে আছো সেন মার্কেটে, সেখানে কি অবস্থা আলুর দামের? দেখো, আমি যে জায়গায় আছি এটা হচ্ছে মূল আড়ত, অর্থাৎ সেন মার্কেট, সেন মার্কেট অর্থাৎ এই জায়গা হচ্ছে মূল আড়ত। এখান থেকে আলু বা সবজি সাপ্লাই যায় বিভিন্ন মার্কেটে, এবং সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি যেখানে আমি আড়তদারের সঙ্গে কথা বললাম যখন ক্যামেরা না নিয়ে গেছি। সেখানে কেউ বলছে 1800 টাকা, কেউ বলছে 2000 টাকা বা 2200 টাকা, অর্থাৎ বেশিরভাগ আড়তেই আলু নেই,
যেখানে 2-4 বস্তা আছে সেখানে কেউ 2200 টাকা দাম বলছে, কেউ অর্থাৎ আড়তদারের দাম বাড়িয়ে দিচ্ছে যে এই পরে যাতে মানে যেহেতু আলু সাপ্লাই আমরা দু একজন যারা ক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলবো। কত করে আলু কিনলেন? 45 টাকা কিলো। এর আগে কত কিনেছিলেন? এর আগে তো মোটামুটি 30-35। আচ্ছা 43 টাকায় উনি যে আলু কিনেছেন সেটা 43 টাকা উনি যে আলু কিনেছেন সেটা কি জ্যোতি আলু না চন্দ্রমুখী, একবার জানতে চাইবো। এটা জ্যোতি আলু, এটা জ্যোতি আলুর দাম বলছি। চন্দ্রমুখী আলু মানে তো পাওয়াই পাইকারি যাচ্ছে না। বাজারে আড়তে সেখানেই জ্যোতি আলু বিকোচ্ছে 43 টাকা করে। 45 টাকা কিলো আলু, অর্থাৎ 2200 টাকা কেনা পড়ছে, মানে 2022 টাকা। দেখুন কিলো আলু হচ্ছে, কিলো আলু কি কত দাম পড়ছে? এই আলু 45 টাকা। এর থেকে না খেয়ে মরে যাবো, সুসাইড করবো, কি খাবো কি? আলু 45 টাকা পড়ুন, একটা তো ঘরের লোকে আলু লাগে, কি চাইছেন কি চাইছি, কি আর খাবো? সুসাইড করবো, আর কোনো রাস্তা নেই। দাম যেভাবে 45 টাকা আলু মানে সুসাইড। 1 কিলো আলু সবার ঘরে লাগে তো। ইনকাম কি করি? ইনকামটা আমরা কি করি? আমাদের মাসের 5,000 টাকা ইনকাম নেই, 45 টাকা আলু হলে খাবো কি? সত্যি কথা বলছি, মিথ্যা কথা না। তাহলে আলুর দাম কত কিনেছিলেন? আলু এই তো 7 দিন আগে 30 টাকা কিনলাম, আজকে 45, কালকে 40 টাকা কিনেছি, আজকে 45, কালকে আবার 50, 60, কেউ বলার নাই। অর্থাৎ ওনারা যেটা বলছেন যে আলু তারা 30 টাকা কিলো কিনেছে, 1-2 দিনের মধ্যে সেটা 15 থেকে 20 টাকা বেড়ে গেছে। কারণ আমি এর আগে যে মার্কেটে 9টার সময় আগে আমি লাইভ দেখতে পাচ্ছি, 9টা 10 বেশ, সেখানে 50 টাকা কেজি বিক্রি হয়েছে। সে বলছে যে আমি 2000 টাকা কিলো, 2000 টাকা বস্তা কিনেছি। অর্থাৎ সেই জায়গাটা যে আড়তদাররাও দাম বাড়িয়ে দিচ্ছে, তার সঙ্গে যে খুচরো অর্থাৎ চিত্তরঞ্জন, যে কৃত্রিম সংকট এই মুহূর্তে আলুর তৈরি হয়েছে, সেই সংকটের সুযোগ নিচ্ছেন এক ব্যবসায়ীদের একাংশ, এমনটাই মনে করা হচ্ছে। কারণ এক একজন এক এক রকম দাম বলছে পাইকারি মার্কেটে। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো এই মুহূর্তে টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে, তিনি ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে। এরপরে গভর্নমেন্ট হার্ড স্টেপ নেবে, প্রশাসন আছে। কালকে এডিজি আমাদের ল অ্যান্ড অর্ডারকে নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কার, চিফ সেক্রেটারি, যে কেউ কোনো রকম অন্যায় বা বদমাইশি করলে তার বিরুদ্ধে হার্ড স্টেপ নেবে। তার মানে কি হবে বুঝতেই পারছেন, অ্যারেস্ট হয়ে যাবে। আমি সেটা চাই না। আমরা সবাই ব্যবসায়ী সংগঠন করি বলে আমি বারবার বোঝাচ্ছি যে পথে হাঁটবেন না, ও পথে হেঁটে আপনাদের কোনো লাভ তো হবেই না, সংগঠনটাই উঠে যাবে। আর দিদি যখন বলে দিয়েছে, দিদির কথার উপরে বিশ্বাস রাখুন, আপনাদের মাল যাওয়া বন্ধ হয়নি, মাল বাইরে যাবে। কিন্তু কলকাতার বাজারে দাম স্থিতিশীল রেখে হবে। আপনি কলকাতার বাজারে 35 টাকা, 38 টাকা, 40 টাকা করে আলু কিনবে, এটা হতে পারে না। সেই জন্যে আমি আশাবাদী খুব যে বাজার স্বাভাবিক। আজকের দিনটা আপনারা জানতে পারবেন এই সব সমস্যার সমাধান আজকেই হয়ে যাবে। এদিকে আলুর চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন যে যতদিন না আলুর দাম কমবে আলু রপ্তানি করা যাবে না, আলু বাইরে যাবে না। আর এদিকে মধ্যবিত্তের পাতে এখন মহার্ঘ হয়ে উঠেছে আলু। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন আলুর চড়া দাম নিয়ে। একই সঙ্গে নির্দেশ দেন, যতক্ষণ না দাম কমছে ততক্ষণ ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। দুর্নীতি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব, মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে নয়া সংগঠন করতে হবে। ইতিমধ্যেই আলুর দাম বেশ চড়া। বোধের উপর বিস্ফোরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট। 21শে জুলাইয়ের পর থেকে নতুন করে চন্দ্রমুখী বা জ্যোতি আলুর কোনো ট্রাক বা কনসাইনমেন্ট কলকাতার কোনো বাজারে ঢোকেনি। যদি মাল না আসে, মাল যা আমদানি হবে তার রেট হবে। জ্যোতি আলুর কি অবস্থা? জ্যোতি আলুর সেম দাম আছে, কোনো নেই। হ্যাঁ, কোনো মালই নেই। পেঁয়াজের ফ্রেশ মাল পাচ্ছেন? পেঁয়াজও ফ্রেশ নেই, এক বস্তা ঢাললে 6-7 কিলো দাগি, কোনো ফ্রেশ নেই। পেঁয়াজ কি স্টক আসছে? না 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 না, কোনো মালই আসছে না, কোনো না না। কোল্ড স্টোর বন্ধ আছে, ওরা স্ট্রাইক করেছে, ওদের মিটবে, ঝামেলা মিটবে, তারপরে আলু পাবো, তারপরে আমরা বেচতে পারবো। এখন স্ট্রাইক করেছে, তার জন্য আলুর দামটা প্রায় 1600 টাকায় ঠেকে দিয়েছে। সেই কারণে আমাদের 34-35 বেচতে হচ্ছে। একদিনের মধ্যেই কেজি প্রতি 3 টাকা বেড়েছে জ্যোতি আলুর দাম, বেড়ে হয়েছে 35 টাকা কেজি। চন্দ্রমুখী আলু প্রতি কেজিতে 2 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে।
আলু উৎপাদনে হুগলি জেলা অগ্রগণ্য। আশপাশের জেলা থেকে ছোট ব্যবসায়ীরা ঢুকছেন সিঙ্গুরে, সেখানেও যোগানে টান। এখানে কিনতে একটু ক্রাইসিস আছে, অন্যান্য জায়গায় তো বন্ধ, সেই কারণে এখানে একটু ক্রাইসিস চলছে, দামও বেশি, প্রয়োজন মতন পাওয়া যাচ্ছে না। অপরদিকে খরচের বহরে নিজেদের উদ্যোগে আলু বাজারে আনতেও পারছেন না ছোট ব্যবসায়ীরা, ফলে দাম ক্রমাগত বাড়ছে। মাল ধর্মঘটে কি করে মাল আসবে? সব কোনো জায়গা তো মাল পাওয়া যাচ্ছে না, সিঙ্গুরের ওপর চাপ পড়ে যাচ্ছে, ওখানে দাম অনেক বেশি হয়ে যাচ্ছে, ওখান থেকে সম্ভব নয় আমাদের ছোটোখাটো ব্যবসাদার, ওখান থেকে এক গাড়ি মাল আনা সম্ভব নয়। এই বলে আলু নিয়ন্ত্রণ করবে, বাজারের দল নিয়ন্ত্রণ, কোথায় কিছুই তো দেখছি না। যাতে কমানো, সরকার যদি কমাতে পারে, স্ট্রাইকটা তুলে দিতে পারে, তাহলে খুব ভালো হয়। সরকারের উচিত এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া, আর কিচ্ছু না। আবেদন করব আমাদের সরকার যথেষ্ট সব দিকে খেয়াল রাখেন, অত এই দিকটাতেও খেয়াল রাখবেন। টাস্ক ফোর্সের অভিযান হলেও আলুর দাম নিয়ে দমবন্ধ অবস্থা রাজ্যবাসীর। ধর্মঘট উঠিয়ে আলুর দাম নাগালে আনুক সরকার, দাবি আম জনতার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।